সো দেখো, একটা নর্মাল শাড়ি, এটা যেন কি একটা শাড়ির নাম বলেছিলাম তোমাদের, এখন আমি ভুলে গেছি। আমি এখন সব ভুলে যাচ্ছি। সো যাই হোক, একটুখানি তোমরা বলো তো এটা কি শাড়ি। ও, মনে পড়ে গেছে, এটা বোধহয় বেগমপুরি। বেগমপুরি। ওকে। সো কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। তর্ক বিতর্ক সমালোচনা, আহ, স্বাস্থ্যকর অস্বাস্থ্যকর, সামাজিক অসামাজিক, শালীনতা অশালীনতা, এই সব কিছুকে সরিয়ে রেখে শুধুমাত্র সেটাই করো যেটা তুমি চাও। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি তো ভালোই থাকি। সো দেখো, আহ, যে কোনো কিছু যখন ঝড় ওঠে না, ঝড়টা কেন উঠছে সেটা দেখতে হয়। এই ঝড় উঠেছে করে চিৎকার না করে, বা কেউ বলল এই অমুক জায়গায় ঝড় উঠেছে, আর তুমি তোমার বাড়ির জানলা দরজাগুলো বন্ধ করে দিলে, সেটা না করে ঝড়টা কেন উঠছে, যেখানে উঠেছে সেখানের ওয়েদার কিরম ছিল, ঝড়টা উঠলো না ওঠানো হলো, এই সব কিছু কিন্তু ভালো করে সরজমিনে জেনে নিতে হয়। তবে গিয়ে তুমি আহ, সেটার বিশ্লেষণ করতে পারবে, সেটা নিয়ে কথা বলতে পারবে, তাই তো? তো এই যে মানুষের পোশাক, সাজ পোশাক সবটা কিন্তু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, তারা তারা পড়তেই পারে। আর কে কিভাবে সাজবে সেটা তো তার উপর ডিপেন্ড করে। ধরো, আমি খুব মানে লাউড আইলাইনার ইউজ করছি, কিন্তু আমাকে মানাচ্ছে না, তবু আমি করছি, সেটা আমার ব্যক্তিগত চয়েস। আমি থোড়ি না আইলাইনার ইউজ করে পোস্ট করে জিজ্ঞেস করবো, এই দেখো তো আমাকে এত লাউড আইলাইনার ইউজ করে ভালো লাগছে কিনা। একদম না। আমি সেটাই করব যেটা আমার পছন্দ, আর তোমরা সেটাই বলবে যেটা তোমাদের পছন্দ। মানুষের যেমন বাক স্বাধীনতা আছে, সেরকম সাজগোজের স্বাধীনতাও কিন্তু প্রত্যেকের আছে। হতেই পারে তোমাদের কাউকে পছন্দ হচ্ছে না, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আবার হতেই পারে আমার কাউকে পছন্দ হচ্ছে না, সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার। ধরো, এত সেলিব্রিটিরা রয়েছে, প্রত্যেকে কি প্রত্যেককে পছন্দ করে? নিশ্চয়ই না। আর তাই বলে কি তাদের সেলিব্রিটির যে আম, কি বলবো, যে নাম যশ, সেগুলো কি কমে যায়? কমে না। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় বিরাজমান, প্রত্যেকে প্রত্যেকের জায়গায় কিন্তু ঠিকঠাক কাজ করে চলেছে। তো সেটাই হলো ব্যাপার। সাজ পোশাক, কথাবার্তা, খাওয়া দাওয়া, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা নির্ধারণ করার জন্য তুমি বা আমি কেউ নই। ভালো না লাগলে আমরা তাকে অ্যাভয়েড করি, ভালো লাগলে আমরা তাকে দেখি, তার সাথে কথা বলি, তাই তো? আচ্ছা বলো তো, একটা ফ্যামিলিতে তো অনেকে থাকে, প্রত্যেকে কি প্রত্যেককে ভালো লাগে? নিশ্চয়ই লাগে না। তা বলে কি সাথে সাথে তারা তাদের ছেটে দেয়? নিশ্চয়ই দেয় না। আহ, এবার বন্ধ হোক পাগলামো। সো এই যে আমি এটা পড়েছি, হ্যাঁ, এটাতে এবার অনেকে বলবে এরকম আবার কেউ পড়ে নাকি, এরকম ড্রেস হয় নাকি? আরে বাবা, হলেই হয়, পরলেই হয়, হয় নাকি? তো দেখো, এই যে এই যে আমি এটা পরেছি ব্রালেটটা, ধরো এটা যদি একটা ব্লাউজও হয়, ডিপ ক্লিভেজ তো দেখা যেতেই পারে, একটু লো ওয়েস্ট করে পরলে ন্যাভেলও দেখা যাবে, তাতে কি হবে বলো তো? কি হয় তাতে? এটা তো যার যার ব্যক্তিগত রুচি, তাই তো? সো একান্ত আরেকটা ছোট্ট টিপ দিয়ে দিই। সো দেখো, ব্রালেট পরে হেজিটেশন, ব্রালেট নিয়ে সমালোচনা, শালীনতা অশালীনতা, প্রচুর বিতর্ক। কিন্তু যারা আমরা পড়তে পছন্দ করি, ধরো আমি ওটা পরেও শুধু বেরোতে পারি, সেটা যেমন আমার ব্যক্তিগত পছন্দ। আবার ধরো যখন যদি আমার মনে হয় যে না, শুধু ব্রালেটটা ভালো লাগছে না, ওপরে একটা কালো জ্যাকেট ছোট আমি পরে নিতে পারি, এটাতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো দেখো, রুচিটা কিন্তু মানুষের নিজস্ব। কে কিভাবে সাজবে, কে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে, সেটা কিন্তু তার নিজস্ব, তাই না? দেখবে একই শাড়ি পাঁচজন পরছে, হয়তো শাড়িটা একই রকম, পাঁচজন পরছে, পাঁচ ভাবে পরছে। তার কারণ কি বলতো? পাঁচজনের রুচি পাঁচ রকম। এরকম একদমই নয় যে আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, সেটাই সব থেকে পারফেক্ট, একদম নয়। তো এই যে আমি ব্রালেটের ওপর কিন্তু জ্যাকেটও পরে নিলাম। অনেকে আছে ব্রালেট পরে হয়তো একটু হেজিটেট করে বেরোতে, তো তারা কিন্তু এরকম একটা শর্ট জ্যাকেট পরতে পারো। এর আগে আমি তোমাদের লং জ্যাকেট, শ্রাগ নানান রকম ভাবে পরে দেখিয়েছি, কিন্তু আমার মনে হলো শাড়ির সাথে কিন্তু এরকম শর্ট জ্যাকেটটাও বেশ ভালো যাবে, বেশ মানে ভালো লাগছে, দুটোতেই ভালো লাগছে।
ওটাতে একটু বেশি ভালো লাগছে, এটাতে হয়তো আরেকটু বেশি ভালো লাগছে। তো দেখো কিরকম লাগছে তোমরা বলবে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে এই জ্যাকেটটা আমার মনে হচ্ছে ভীষণ ভালো গেছে। আজকে হঠাৎই পেয়ে গেলাম এটা হাতের সামনে, আর তাই মনে হলো এটা দিয়ে তোমাদের সামনে শেয়ার করি। তো কেমন লাগছে তোমরা বলবে। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য